ভিন্ন ধর্মে বিয়ে করায় জীবিত মেয়ের সৎকার। রাজগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা। জীবিত মেয়ের সৎকার করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায়। জানা গেছে, ভিন্ন ধর্মের এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করায় শোকে অভিমানে এমন কঠিন সিদ্ধান্ত নেন মেয়ের বাবা মা। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পরিবারের কন্যা। দীর্ঘ খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় পরিবারের তরফে আমবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে শুক্রবার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং খবর দেয় পরিবারকে। সেখানে গিয়ে পরিবারের লোকেরা জানতে পারেন মেয়েটি ভিন্নধর্মী প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মেয়েকে বুঝিয়ে ফিরিয়ে আনার বহু চেষ্টা করলেও সে আর বাড়ি ফিরতে রাজি হয়নি। এরপরই শোকাহত বাবা মা সিদ্ধান্ত নেন জীবিত মেয়েকে ত্যায্য করার। শুধু সিদ্ধান্তই নয়, তার প্রতীকী সৎকারও সম্পন্ন করেন তারা। শুক্রবার পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের নিয়ে পরিবারের লোকজন একটি পুতুল তৈরি করেন, যা মেয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। সেই পুতুলেরই শ্মশান যাত্রা এবং দাহক্রিয়া সম্পন্ন করা হয় পূর্ণ বিধিনিষেধ মেনে। এ সময় চোখের জলে বিদায় জানান পরিবারের সদস্যরা। এই অদ্ভুত হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। সমাজে ধর্ম, সংস্কার ও আবেগের সংঘর্ষ যে কতটা গভীর হতে পারে, রাজগঞ্জের এই ঘটনা তারই এক প্রতিচ্ছবি। মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আমি সেই কারণেই আজকে শেষ কৃত্য সম্পন্ন করতে চলেছি। এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না। আমার নাম নারায়ণ দে, আমার মেয়ের নাম নেহা দে। আর শ্রাদ্ধ আগামী কীবার করবো, আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি। তারপরে কোর্টে, এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার, সেইগুলো করব। এতটুকু আমার। কবে গেছে আপনার মেয়ে? আমার মেয়ে গত মঙ্গলবারে গেল। আজকে 4 দিন হতে চললো। বয়স আপাতত 26 বছর। পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে? সব কিছু কথা হয়েছে। থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না, আমাদের ফিরে আসবে না। হ্যাঁ, না, আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে। সবাই বুঝিয়েছে, আমি বুঝিয়েছি, বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে, ভাই হয়ে পায়ে ধরেছে, কারো কথা রাখেনি শেষ পর্যন্ত। এখন কোর্টে নিয়ে গেল। আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুশপুতুল রেডি করে জ্বালাচ্ছি। বাস এতটুকু। মানে সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো না। কিসের সম্পর্ক? আর মেয়ে তো মারা গেল, আমার মারা গেছে, কুশপুতুল জ্বালাচ্ছি। আগামীকাল তার শ্রাদ্ধ। আপনি বাবা হয়ে একজন আপনার মেয়ে, জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি এবং কি পুষ্পতুল দাহ করছেন, যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে, সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এইটাই, যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না, আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি। আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি, যে প্রশাসনিক এই ব্যাপারগুলো দেখে চিন্তা ভাবনা নেও, যে পরবর্তী যেন এরকম কিছু না হয়। কিংবা মন্ত্রী লেভেলেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয়, এটাই আমার বক্তব্য। এটার জন্য যেন সুব্যবস্থা নেয়। কয় মেয়ে আপনার? আমার এক মেয়ে এক ছেলে। এই জায়গাটার নাম কি আছে? মেয়ে বড়। এই জায়গাটার নাম ভুটকিহাট, পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া, থানা ভোরের আলো, জেরন্দে। আমার মেয়ের নাম নেহা দে। ঠিক আছে।